অনেক দিন ধরে আপনারা সবাই একটা জিনিস নিয়ে আলোচনা সমালোচনা সব কিছু দেখতে পাচ্ছেন। ডিরেক্টর জাহাঙ্গীর সে মৌসুমী আপুকে নিয়ে একটা নাটক বানিয়েছে, কন্ট্যাক্ট ম্যারি নাটকের নাম। আমি বলবো যে ভুলবশত অপাত্রে মৌসুমী আপু কাজ করে ফেলছে। মৌসুমী আপুর মতো একজন সুপারস্টারকে নিয়ে কাজ করতে গেলে, তার ক্যাজুয়াল পেতে গেলে, তাকে নিয়ে কাজ করতে গেলে কি কি করতে হয় উনি জানেন না। একটা ফ্যামিলিগত একটা ভালো রিলেশন, হ্যাঁ, ম্যাডাম 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 করেন সারাক্ষণ, আমাকে দেখলেও করে, সবার সাথেই এমন একটা রিলেশন। ওনার মতো একজন মানুষ, ওনাকে রেসপেক্ট করে বলতেছে, ওনার মতো ওই গ্রেডের ডিরেক্টর মৌসুমী আপুকে নিয়ে এরকম একটা মুভি হঠাৎ করে সে ডিক্লেয়ার দিল। সব থেকে বড় ব্যাপার, আমি কথা বলার কারণ হচ্ছে, আমি আপনাদেরকে জানাই, মৌসুমী আপুর সাথে আমার রিলেশনটা অন্তরের অন্তরস্থল থেকে, হ্যাঁ, এই ভেতর থেকে লাগে। তাকে নিয়ে কেউ কিছু বললে, সানি ভাইকে নিয়ে কেউ কিছু বললে, মৌসুমী আপুকে নিয়ে কেউ কিছু বললে আমার ভিতর থেকে লাগে। হ্যাঁ, তো আমার কাছে এই জাহাঙ্গীর আমার সাথে পয়লা বৈশাখে, তার আগে যখন আমি এই ভিডিওগুলো দেখতে পাচ্ছি মানুষ আজে বাজে কথাবার্তা বলতেছে, তখন তাকে আমি একটা মেসেঞ্জার ভয়েস মেসেজ পাঠিয়েছিলাম যে জাহাঙ্গীর ভাই সাবধান হয়ে যান, এত বড় একজন সুপারস্টারকে নিয়ে আপনি খেলায় নেমেছেন, টাকা ইনকাম করতেছেন, ভিউজ বানাচ্ছেন, এগুলা ছাড়েন না, কিন্তু খবর আছে। একজ্যাক্টলি এই ওয়ার্ডগুলো দিয়ে আমি তাকে থ্রেট করেছিলাম। তো সে পয়লা বৈশাখে যখন আমাকে দেখেছে তখন আমাকে এভাবে বলতেছিল, জনা তুমি আমাকে থ্রেট করছো। ইভেন সে ঢালিউড অ্যাওয়ার্ডের সময় তার সাথে দেখা হচ্ছে, সেম সে আমাকে বলতেছিল, হ্যাঁ তুমি আমাকে থ্রেট করছো। ওয়াই? আমি তোমাকে থ্রেট করব না, কি করব? তুমি মৌসুমী আপুর মান সম্মান রেখেছো, একটা নাটক করছে সে, সেই নাটকটারে ভিউজ বানিয়ে রিলেশনশিপ বানায় মজা নিতেছ, হ্যাঁ। আর এখন আমি কেন এই ভিডিওটা করছি, এটার কারণ হচ্ছে সানি ভাইয়ের, এইমাত্র মোরসানি ভাইয়ের একটা আমি ভিডিও দেখতে পেলাম। সে খুব ক্ষুদ্র হয়ে দুঃখ প্রকাশ করেছে। আমিও দেখেছি জাহাঙ্গীর ভাই কালকে একটা পোস্ট করছে যে সে সেন্সর বোর্ড থেকে এই সিনেমাটা পাশ করিয়েছে। তো এবং এই কথাটা, এই পাশ করিয়েছে, এটা শুধু দেখা না, আমি যদিন পয়লা বৈশাখে এফডিসিতে ছিলাম তখনও উনি বলছিল এটা তো নাটক না, এটা তো মুভি, আমি সেন্সারে জমা দিয়েছি, এটা মুভি, এটা আমার আর মৌসুমীর মুভি। তা আমি অবাক হলাম শুনে। আমি মৌসুমী আপুকে পার্সোনালি আমি জিজ্ঞেসও করি নাই যে কি বলবো, আসলে কি হচ্ছে কিনা। তো আজকে যেমন মৌসুমী আপুর সাথে আমরা 2 দিন আগেও আপনারা ছবি দেখেছেন, আমরা একসাথে ডিনার করেছি, তখনও আমি জিজ্ঞেস করি নাই। আমার মনে হচ্ছে যে এটা হয়তো বা করেছে কিনা, আমি ঠিক বলতে পারি না। আজকে যখন সানি ভাইয়ের আমি ভিডিওটা দেখলাম, আমার মেজাজটা ঠিক এইখানে গরম হয়ে গেছে। আপনারা বলেন যে তার অনুমতি ছাড়া একটা নাটক, সে 1 ঘন্টার একটা নাটক নিউ ইয়র্কে করছিল, এই নাটকটাকে সে সিনেমা বানায় ফেলছে উইদাউট পারমিশন। হ্যাঁ, উইদাউট পারমিশন। তো কি ধরনের লোক হতে পারে, তাকে দিয়ে সে বিজনেস করার চেষ্টা করতেছে কোনো পারমিশন ছাড়া। সে মনে হয় ভুলে গেছে যে এটা নায়িকা মৌসুমী। অদ্ভুত আজকাল মিডিয়ার মানুষগুলা। তো উনি বারবার আমাকে বোঝানোর চেষ্টা করছে, এখন আর জাহাঙ্গীর ভাই আমি বুঝবো না। তার যদি আপনার কমন সেন্স থাকে, আপনি এগুলো বন্ধ করবেন, হ্যাঁ, এগুলো বন্ধ করবেন। আর যদি বন্ধ না করেন তো আমিও 20 তারিখের পরে বাংলাদেশে আসতেছি, আপনার আসলেই খবর আছে। আপনি যদি এগুলো করেন মৌসুমী আপুর পেছনে, আপনার আসলেই খবর আছে। আপনি এইগুলার থেকে সরে যান, ঠিক আছে? আপনার এই পেজ টেজ এগুলো বন্ধ করার আমি ব্যবস্থা করব, আমি বলে দিলাম। আমি কিন্তু কারোর ভয় পাই না, আর কারো চামচামিও আমি করি না। তো এগুলো ছাড়েন, এগুলো যদি করেন
আমি মানে সানি ভাইয়ের পক্ষ থেকে, মৌসুমী আপুর পক্ষ থেকে আমি নিজে অ্যাকশন নিব। তো ভাইয়ারা, আপনারা যারা দেখছেন সবাইকেও ভুল বুঝবেন না। মৌসুমী আপুর সাথে যে একটু পরেও আমরা মৌসুমী আপুর সাথে আমরা সবাই একটু পরেই আমরা বের হচ্ছি। মানে কি বলবো, একসাথে বের হচ্ছি। তার মা খুব অসুস্থ, হসপিটালে ব্রেন স্ট্রোক করেছে, তো হসপিটালে যাব সবাই দেখতে। তো সেমনি পুরা 1 মাস ধরে মার সাথে হসপিটালে, তার সাথেই আছে। মানে কিভাবে যে মায়ের যত্ন নিচ্ছে, কষ্ট করতেছে। হ্যাঁ, আমার মাও অসুস্থ, সেম অবস্থা, ব্রেন স্ট্রোক করেছে। আমি জানি, বুঝি কি অবস্থাটা হয়। তো সবাই মৌসুমী আপুর আম্মুর জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন। তো এই ধরনের আমাদের নিয়ে যারা বিজনেস বানান, যেমন আর একটা কথা না বললেই নয়, আমি যে মিডিয়ার কোনো প্রোগ্রামে লাস্ট 10-12 বছর ধরে আমি কোনো প্রোগ্রামে যাই না। এই কারণে গেলেই উল্টাপাল্টা কথাবার্তা হয়। এর আগেও শাকিল খানকে নিয়ে, আমাকে নিয়ে উল্টা ভুল বুঝাবুঝি মিডিয়ার মানুষরাই করে দিয়েছে, অনেক উল্টাপাল্টা হয়েছে, যা গত কয়েক বছরেও হয়নি। তো মানে মুখ খুললেই সেই কথাগুলাকে এডিট করে, শর্টকাট করে আপনারা যারা ভিডিওগুলো বানায় ফেলেন। হ্যাঁ, যেমন আমি সাকিবকে নিয়ে বলেছি যে আমাকে জিজ্ঞেস করেছে, আমি আরো একটু ক্লিয়ার হই এই পয়েন্ট।